যখন আমার গুরু বাড়ি থাকে তখন আমার মায়ের বয়স কিন্তু প্রায় 80 কাছাকাছি। অনেক ফোন দিছে যে মা ইবাদত না করলে, মা দেখাশোনা না করলে, মাকে ভক্তি শ্রদ্ধা না করলে কোনো ইবাদত হবে না। আর বেঁচে আছে কি মারা গেছে তাও তো তুমি যাও না। তখন আমি গুরুর দরবারে আরজি রেখেছিলাম, আমি যদি সত্যের পথের প্রতীক হয়ে থাকি, আমার গুরু যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আমি যতদিন পর্যন্ত মায়ের কাছে না যাব, আমার মা পৃথিবী ছেড়ে যাবে না। 90 বছরের মতো বয়স, এখনো আমার দরবারে এসে রান্না বাড়া করে। আজরাইলের কি ক্ষমতা? আমার গুরুর আদেশ ব্যতীত আমার মায়ের জান নেই। এটা আমার বিশ্বাসের জায়গাতে বলতে পারবে না। তাই কয়েকদিন আগে আমার মার কাছে শুনলাম, কিছুদিন আগে আমার বাবা পৃথিবী থেকে যাওয়া 2 দিন আগে আমার মাকে বলে গেছে আমি আর 2 দিন আছি। তাই বললাম, তাহলে উনি আবার কে ছিল? সবাই তো জানতো মাস্টার মানুষ, হ্যাঁ, আইসে গিয়েছে খাইছে, তার কোনো অস্তিত্ব নাই। তাহলে কি ক্ষমতা থাকলে সে বলতে পারে আমি 2 দিন আছি? তার মানে নিশ্চয়ই যিনি এই লিপিবদ্ধ করেন বা কার্যকলাপ করেন তার সাথে যোগাযোগ আছে, অথবা ইনফরমেশন দিয়েছে না রে বাবা। তুমি 2 দিন পরে এক জায়গায় যাবো, তুমি কথা না বলে বাইরে আমি এখন আসি, এত বছর বয়সে দেখি মা এখনো সুস্থ, হাঁটা চলা করে। লোকজন আসলে এখনো খোঁজ নেয়, কে খাইলো না খাইলো, ভিতরে প্রেম জন্মায়।